يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها পয়গম্বর আরবি বলেন আমার আল্লাহ সাহেবে কোরআনকে ঘোষণা দিবেন ও সাহেবে কোরআন আজকে তুমি কোরআন পড়তে থাকো সুন্দর করে কোরআন পড়ো তার তিল সহকারে বিশুদ্ধ করে সুন্দর আওয়াজে পড়ো যেইভাবে দুনিয়াতে কোরআন পড়তা কোরআনের এক একটি আয়াত পড়ো আর উপরের দিকে উঠতে থাকো কোরআনুল কারীম পড়া যেখানে শেষ হবে তার মানে 6666 আয়াত কোরআনুল কারীমের মাঝে আছে জান্নাতের মাঝে 6666 তলা বিশিষ্ট বিল্ডিং বানাবেন আমার আল্লাহ দালান বানাইয়া সর্বোচ্চ কামরাটা ওই হাফিজের জন্য আমার আল্লাহ বরাদ্দ করবে শুধু তাই নয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী জীবন চালাইলো কোরআন যাকে হালাল বলেছে হালাল জানিয়া মানলো কোরআন যাকে হারাম বলেছে হারাম জানিয়া ছাইরা দিল এক কথায় কোরআন দিয়া জীবনটারে সাজাইছে ও মুসলমান ইমানদার এমন একজন হাফিজে কোরআন হাসরের ময়দানে মাওলার দরবারে যখন হাজিরা দিবে তখন আমার আল্লাহ ওই হাফিজে কোরআনকে স্পেশাল পাওয়ার দিবেন আমার আল্লাহ বলবেন ও হাফেজ আমি তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محبতের সাথে আওয়াজ দিয়ে জবান খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है साज है काबिल तो बहुत है, मकबूल है साज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ সাতগাঁও বাগুয়া জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, যিনি আমাদেরকে এই নাজুক পরিস্থিতিতে, এই ফিতনার জামানায় দুনিয়াবি কাজ কাম থেকে ফারেক করে হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্যে তথা কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মজলিসে শামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে সহিহ নিয়তে যারা ঢুকবেন এবং বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, যত সময় ফিন্ডালের ভিতরে বসে থাকবেন তত সময় পর্যন্ত আমলনামায় নেকি লেখা হবে এবং মুনাজাতের পরে যখন বাড়িতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করাইয়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়িতে নেবে। এটা একটা সৌভাগ্য, এটা কিসমত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দেন তারাই নেক আমল করতে পারে। আমাদেরকে আল্লাহ পাক যে তৌফিক দিলেন এর শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাইব, জীবনেও শেষ করা যাইব। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি ডানে বামে কথা না বাড়াইয়া আমার তিলাওয়াতকৃত আয়াতে যাব ইনশাআল্লাহ। আমি ইখলাসের সাথে বলবো, আপনারাও ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবেন। সবাই রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কোনো মানুষের বানানো কিতাব নয়। আমার আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুঘরের কথা নয়। ওয়ালা বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। সুবহানাল্লাহ, বুঝতে না? আমার আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার বন্ধু যদি নিজের মন থেকে বানাইয়া আমার নামে অর্থাৎ কোরআনের নামে চালাইয়া দেয়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি তার ডান হাত চেপে ধরব। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আসমানি চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হেফাজতের কথা, হেফাজতের ওয়াদা আমার আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তার হেফাজত করব। দুনিয়ার মাঝে এমন কোন শক্তি নাই যে কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে, বাড়াইতে পারবে, কমাইতে পারবে, এমন কোন শক্তি নাই। তাফসীরের কিতাবের মাঝে লেখছেন, আল্লাহ হেফাজত করবেন এই কোরআন। কেমনে করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুই প্রকার মানুষ দ্বারা করবেন। এক প্রকার কোরআনুল কারীম শুধুমাত্র লফজের নাম না, কোরআনুল কারীম শুধুমাত্র অর্থের নাম না। আল-লফজু ওয়াল মানা, লফজ এবং অর্থ দুইটার সমষ্টির নাম হইল কোরআন। হাফিজে কোরআন দ্বারা কোরআনের শব্দের হেফাজত করবেন, আর হক্কানি উলামায়ে কেরাম দ্বারা কোরআনের অর্থের হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন হেফাজতকারীরাই তো আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হইতেছে। কথা বলেন, ঠিক না সন্দেহ আছে? বাংলাদেশের মাঝে এক নম্বর সারির প্রখ্যাত যে কয়েকজন বিজ্ঞ আলেম ছিলেন, তাদের মধ্য থেকে একজন ছিলেন আমাদের সন্তান, আমাদের হৃদয়ের অহংকার, আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। হুজুর তো এই মাদ্রাসার এই সন্তান। কথা বলেন, ঠিক না? এইভাবে এই মাদ্রাসায় পড়িয়া দেশের বিখ্যাত উলামায়ে কেরাম হইছেন।
তার প্রমাণ আপনাদের চোখের সামনে বাসা। কথা বলেন ঠিক না? জোরে বললেন ঠিক নেই। আপনাদের এই আরেক সূর্য সন্তান, এই মাদ্রাসার মুহতামিম প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব, তাকে আল্লাহ পাক এত কবুল করছেন, মঞ্জুর করেছেন। প্রতিদিন 2টা-3টা মাহফিল করেন সব জায়গায়, সর্বত্র উলামায়ে কেরাম কবুল কইরা নিছেন, উলামায়ে কেরাম গ্রহণ কইরা নিছেন। আমার আল্লাহ মঞ্জুর করেছেন, তার দ্বারা দ্বীনের খেদমত হইতেছে। তিনিও তো মাদ্রাসার এই সন্তান, এই মাদ্রাসার এই সন্তান। এই জন্য যারা মাদ্রাসার সাথে অন্তরের মহব্বত রাখবেন, যারা মাদ্রাসার সাথে দিলের সম্পর্ক রাখবেন, তাদের বংশ থেকে, তাদের রক্ত থেকে আমার আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম তৈরি করে দিবে। আলেম তৈরি হওয়া এটা তো সাধারণ কোনো বিষয় না। কথা বলেন ঠিক না? এটা কি সাধারণ বিষয়? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তরের মাঝে কোরআনের বিন্দু মাত্র নাই, কোরআনের কিছু অংশ নাই, তার অন্তরটা হইল উজাড় ঘর, শূন্য ঘর, জনমানবহীন ঘর। উজাড় ঘর কি হয়? সুন্দর একটা বিল্ডিং বানাইয়া এই ঘর যদি বছরের পর বছর আপনি রাখিয়া দেন, বাতিও জ্বালানো হয় না, মানুষও থাকে না, দিনেও যায় না, রাতেও যায় না। দেখবেন কয়েক বছর যাওয়ার পর ঘরের আর অস্তিত্ব নাই, ময়লা জমিয়া ভরিয়া গেছে এবং দেও দানব, জিন, ভূত, পেরত যা আছে সব বাসা বাঁধবে। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে কারো অন্তরে যদি কোরআনের কিছু অংশ না থাকে, তার অন্তরটাও শয়তানে বাসা করিয়া ফেলায়। অন্তর তাকে শক্ত, মুনাজাত করলে চোখ দিয়া পানি আসে না। যার অন্তরে কোরআন আছে, তার অন্তরের অবস্থা তাকে অন্যরকম। কখনো যদি টেনশনে পড়ে, ওযু কইরা নির্জনে এক জায়গার মাঝে বসিয়া কুরআনুল কারীম কিছু সময় তিলাওয়াত করলে অন্তরটা নরম হয়ে যায়, অন্তর শান্তি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম এটা হইল একটা পরশ পাথর। পরশ পাথরের অভ্যাস হলো, পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা সোনা হয়ে যায়। কথা বলেন ঠিক না? পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা কি হয়? সোনা হয়। কুরআনুল কারীম হইল একটা পরশ পাথর। এই পরশ পাথরের সাথে গুনাহগার মানুষগুলির সম্পর্ক হইলে পরে গুনাহগার মানুষগুলিও সোনার মানুষ হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো মূর্তি পরিবারে জন্মগ্রহণ করেছেন। হযরতে ওমর মূর্তির পরিবারে জন্মগ্রহণ করেছেন। এইভাবে সাহাবায়ে কেরাম মূর্তির পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু ঈমান আনার পর কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তাদের দাম এত বাড়িয়া গেছে, এত যোগ্যতা আমার আল্লাহ দিয়া দিছে। কত যোগ্যতা হইছে? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, অন্তরের কানে কথাগুলি শুনো। পয়গম্বরে আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর খলিফা নির্বাচিত হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর যখন খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখেন, গভীর মনোযোগ দেন। হযরত আলী রাত্রিবেলা স্বপ্নে দেখেন ফজরের নামাজ মসজিদে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আদায় করলেন। সুবহানাল্লাহ। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, 4 নম্বর খলিফা, হুজুরের চাচাতো ভাই, আবার অপর দিকে হুজুরের দামান, হুজুরের দামান। তিনি স্বপ্নে দেখেন ফজরের নামাজ জামাতে গিয়া আদায় করলেন হুজুরের পেছনে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ হওয়ার পর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বইসা তাসবিহ পড়তেছেন। হযরত আলী বলেন, আমিও তাসবিহ তাড়াহুড়া কইরা শেষ কইরা মসজিদে নববী থেকে বের হইয়া গেলাম। মসজিদে নববীর গেইটে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলাকে পাইলাম। ওই বৃদ্ধা মহিলা একটা ব্যাগের মাঝে কিছু খেজুর লইয়া অপেক্ষা করতেছে। আমাকে দেখার পরে বৃদ্ধা মহিলা ডাক দিলেন, আলী রে, আমার কাছে আসো। আমার এই থলির মাঝে, এই ব্যাগের মাঝে আমার গাছের কিছু খেজুর আছে। ওই খেজুর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে দিবা। হুজুর নিজে খাইবেন, আপনাদেরকেও খাওয়াবেন। আর পয়গম্বরে আরবি আমার খেজুর খাইয়া দোয়া করবেন, আমার খেজুর গাছের মাঝে বরকত হবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আম গাছের আম, লাউ গাছের লাউ, ধান ক্ষেতের ধান, পকেটের টাকা, এগুলি আল্লাহর রাস্তায় দিলে বরকত হয় কি হয় না? কথা বলেন, জোরে বলেন, হয় কি হয় না? বরকত। যারা বুঝে তারা কাজে লাগায়, যারা বুঝে না তারা তো বুঝি না। কথা ঠিক না? হযরত আলী বলেন, বৃদ্ধা মহিলার হাত থেকে খেজুরের থলি নিয়া হুজুরের দরবারে যাব, রওনা করলাম। স্বপ্নের কথা শুনাইতেছি, লক্ষ্য রাখেন, স্বপ্ন। হুজুরের হাত মুবারকের মাঝে দিলাম। হুজুর নিজে খেজুর খাইলেন, সাহাবায়ে কেরামও খাইলেন, আমাকেও খাওয়ালেন। আমি একটা খেজুর খাইয়া বড় মজা লাগছে। আমি হুজুরকে বললাম, ও পয়গম্বর, জিদনা তামরাতান উখরা, আমার আরেকটা দেন, বড় মজা লাগছে। হযরত আলী বলেন, আমি হুজুরকে ওই কথা বললাম, এমন সময় মুয়াজ্জিন মাইকে আজান দিল। আজানের আওয়াজ আমার কানের মাঝে ঢুকিয়া গেল, আমার স্বপ্ন ভাঙ্গিয়া গেল, ঘুম ভাঙ্গিয়া গেল, সজাগ হয়ে গেলাম। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া স্বপ্নের মাঝে যে খেজুর খাইছি, আমার মুখের মাঝে মিঠা লাগিয়া গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন না। আমার মুখের মাঝে লাগিয়া রইছে মিঠা। হযরত আলী বলেন, মুয়াজ্জিনের আজান শোনার পর ঘুম ভাঙলো। আমি ওযু কইরা মসজিদে নববীতে চলে গেলাম, জামাতে নামাজ আদায় করলাম। জামাতের ইমামতি করলেন
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখছিলেন হুজুর, কিন্তু হুজুর তো নাই। হযরত ওমর ইমামতি করলেন। হযরত আলী বলেন, ফজরের নামাজ শেষ করার পর হযরত ওমর এইবার সাহাবায়ে কেরামের দিকে মুখ করিয়া তাসবিহ পড়তেছেন। আমিও তাসবিহ পাঠ কইরা আমি মসজিদে নববী থেকে বের হয়ে গেলাম। গেইটে যাইয়া দেখি একজন বৃদ্ধা মহিলা খেজুরের ব্যাগ হাতে নিয়ে বইসা রইছে। আমারে ডাক দিল, আলী রে আসো, আমার এই ব্যাগের মাঝে আমার গাছের খেজুর আছে, তুমি নিয়া হযরত ওমরের হাত মুবারকে দিবাই, হযরত ওমরের হাতে দিবাই, তিনিও খাইবেন, সাহাবায়ে কেরাম খাবেন, আপনিও খাবেন, দোয়া করবেন, আমার গাছের মাঝে বরকত হবে। স্বপ্ন বাস্তবে মিলছে না মিলে না? আরো জোরে বলেন, মিলছে না মিলে না? হযরত আলী বলেন, আমি বৃদ্ধা মহিলার কাছে গেলাম, যাওয়ার পরে আমার হাতের মাঝে দেওয়া হইল খেজুরের ব্যাগ, আমি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মাঝে দিলাম। হযরত ওমর তিনি খেজুর খাইলেন, সাহাবায়ে কেরামকে খাওয়ালেন, আমারও একটা খাওয়াইলেন। আমি একটা খাইয়া বললাম, ওমর ওমর খুব ভালো লাগছে, খেজুর বড় মজা লাগে, জিদ না থামরাতান উপর আমার আরেকটা দেন না, আরো দুই একটা দেন না। হযরত ওমর বলেন, ও আলী, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমারে স্বপ্নের মাঝে দুইটা দিতেন, আমি তোমারে দুইটা দিতাম। হুজুর যদি তিনটা দিতেন, আমি তোমারে তিনটা দিতাম। হুজুর যদি চারটা দিতেন, আমি চারটা দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম স্বপ্নে, আর হযরত ওমর এটা জানলেন। আমি দেখলাম স্বপ্নে, হযরত ওমর জানলেন কেমনে? হযরত আলী বলেন, আমি আশ্চর্য হইয়া বললাম, ওমর আমি দেখলাম স্বপ্নে, আর আপনি এটা জানলেন কেমনে? আপনারে কোন ফেরেশতার মাধ্যমে জানাইয়া দেওয়া হইছে, নাকি আপনি স্বপ্নে দেখলেন? হযরত ওমর বলেন, আলী রে, আমারে জানাইয়াও দেওয়া হয় নাই, আর আমি স্বপ্নেও দেখি নাই। জানার কারণ হলো, কোরআন দিয়া যে ব্যক্তি তার জীবনটা সাজায়, কোরআন অনুযায়ী যে তার জীবন সাজায়, কোরআন অনুযায়ী যে তার জীবন পরিচালনা করে, আমার আল্লাহ তার মাঝে এমন যোগ্যতা দিয়া থাকে। তাহলে কোরআনের কারণে মানুষের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? আপনার সন্তান মাদ্রাসায় পড়াইলে পরে সন্তানটা যোগ্য হবে, দামি হবে, সম্মানী হবে। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, দুনিয়ার পাওয়ারের পেছনে দৌড়াই। দুনিয়ার ক্ষমতার কোনো দাম নাই, যতদিন ক্ষমতা আছে ততদিন দাম। ক্ষমতা চলিয়া গেলে চিপায় চাপায় লুকাইয়াও জান বাঁচে না। কথা বলেন ঠিক না? আর যারা কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে, কোরআন দিয়া জীবন যারা সাজাইছে, কোরআন দিয়া যারা জীবন পরিচালনা করে, তাদের সম্মান সব সময়। কথা বলেন ঠিক না? এমনই একজন বুজুর্গ ছিলেন, কোরআন দিয়া জীবন সাজাইছেন, হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন দিয়াই তো জীবনটা সাজাইছিলেন। আল্লাহওয়ালা বুজুর্গ, শান শৌকত নাই, সাধারণভাবে চলাফেরা করেন, সাধারণভাবে চলাফেরা করেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় যাওয়ার পর ঠেলাওয়ালাদের সাথে দেখা হলো। ঠেলাওয়ালারা ঠেলার মাঝে চিনির বস্তা লইয়া ঠেলিয়া ঠেলিয়া গন্তব্যে যাইতেছে, মালিকের বাড়িতে যাইতেছে। এবার ঠেলাওয়ালারা
শেখ ফরিদকে চিনে না, দেখছে মোল্লা বেটা। কথা বুঝছেন? মনোযোগ দিয়ে শুনলেন। এই কথাগুলি দরকারি না? কথা বুঝছেন? দরকারি না? আমি এখানে আইসা সুযোগ পাইয়া বইসা কত সময় গান গাইলাম, কত সময় নাটক দেখাইলাম, কত সময় অভিনয় করলাম, হাসাইলাম, ফুর্তি করলাম, চলে গেলাম। লাভ হইল? কথা লাভ হইল? আর আমি যদি দরদ নিয়ে কথা বলি, আপনারাও যদি দরদ নিয়ে শুনেন আর একটা কথার উপরে যদি আমল করেন, জীবন পরিবর্তন হইতে পারে নাকি পারে না? এটাই তো আমাদের দরকার। কথা ঠিক না? টেলাওয়ালারা দূরে তাইকা শেখ ফরিদরা দেখে কয়, এই মোল্লা বেটা দেখো, মোল্লা মানুষ কিন্তু ছাইয়া লাইব কিচ্ছু। নাউজুবিল্লাহ। ওয়াজ মাহফিল আসলে, বৈশাখ মাস আসলে, আমরাও তো ছাত্র জমানায় হুজুরদের সাথে বৈশাখে মাদ্রাসার দান চাঁদা করার জন্য গেছি। ছোট তখন অনেক চালাক মানুষ ছিল, চালাক কৃপণ। তো দেখে দূর থেকে কয়, দেখ বস্তা লইয়া হুজুর গলাইছে, তাড়াতাড়ি ভাগ। নাউজুবিল্লাহ। এখন আমরা চিনি না মালিককে, গিয়া হুজুরে বলেন অমুক মাদ্রাসা থেকে আইছি, আমরাও গিয়া বললাম, কয় আমি মালিক না। হে কিন্তু মালিক, কয় আমি মালিক না, মালিক নাই। নাউজুবিল্লাহ। হায় 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 হায়, কয় আমি মালিক না। আল্লাহ যদি হয় তুই যখন মালিক না, তাহলে কুরআন মারলাম তো লক্ষ্য ভালো হইবনি না? হইতো না? মালিককে কইলে হইবনি না? হইতো না? আসল মালিককে কইলে। শেখ ফরিদ কাছে আসার পর এবার জিজ্ঞাইছেন, ও ঠেলাওয়ালা বাইরা, বস্তার মাঝে কি? এরা কয় সালি। সালি বস্তার মাঝে আসিন কি? চিনি। সালি হইছে কেন? সাই হইছে কেন? যে কি জানি, যদি চিনি কয় আর হুজুর যদি আমার 2 কেজি দে বেটা, তাহলে না করতো কেমনে? এই জন্য কয় সালি। হযরত শেখ ফরিদ বলেন, যা বলেছো তাই যেন হয়। লাগিয়া গেছে খেলা। ও মুসলমান ইমানদার, উলামায়ে কেরামকে সরল সহজ মনে করিয়া সাময়িকভাবে ধোঁকা দেওয়া যায়, কিন্তু যার অন্তরে কোরআন আছে, উলামায়ে কেরাম যারা, তাদের দিলটাকে ভাঙ্গা। ভাঙ্গা কেমনে? তার মানে মালিকের সাথে সম্পর্ক থাকে। এই দুনিয়ার ক্ষমতার দাপট পাইয়া তাদের সাথে যদি বিয়াদবি করা হয়, হয়তোবা মান সম্মানের কারণে, হুজুরের লেবাসের কারণে, ব্যক্তিগত ক্যারিয়ারের কারণে তোমার সাথে লাঠি লইবে না, তোমার উপরে মিথ্যা মামলা দিবে না, তোমাকে দৌড়াইবে না। কিন্তু শুনো রে, রাত্র যখন গভীর হয়, প্রথম আসমানে নামিয়ে আমার আল্লাহ ডাক দেন, বান্দারে আমার দরবারে হাজিরা দে। এমন সময় ওই আল্লাহওয়ালা আলেম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া মালিকের দরবারে যদি বিচার দিয়া বসে, কপাল পুইরা যাইব। পুরা কপাল একবার যদি পুরে জুড়া লাগবে না। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ। হযরত শেখ ফরিদ এই কথা বলিয়া চলে গেলেন। ওরা তো হাতের মাঝে তালি দেওয়া হয়, মোল্লা বেটারে দিয়াইছি গোল। সালি কইয়া বিদায় কইরা দিছি, যাও মোল্লা মানুষ বিদায়। আর শেখ ফরিদ তো উনি তো আসলে কইছেন, যা বলেছে তাই যেন হয়। উনি মধ্যে কি কইছেন কইয়া উনি উনার গতিতে হাঁটতেছেন, এটা উনার মাইন্ডিং। মালিকের কাছে গেল। এবার বস্তার মাঝে যখন টান দিল, দেখা যায় ঠাস করে উঠে গেছে। আল্লাহু আকবার। 50 কেজির চিনির বস্তা টান দিয়ে একলা আপনি তুলার মতো তুলতে পারবে? 2 জন লাগবে। কথা ঠিক না? টান দিয়ে দেখা যায় আধা কেজি মালের মতো তুলিয়া ফেলাইছে। তাহলে এটা কি হইছে? সালি হইছে নি? সর্বনাশ, মাথা শেষ। মালিক রে গিয়া যদি হই এই ঘটনা, বিশ্বাস তো করতই না, বরং মালিককে কইব রে সুরের বাচ্চা এরকম গালিয়া কইব রে বেচ্চা তোরা, আর বুঝি সালির বস্তা লই আইছো, আর কোয়াইয়া ঘটনা এটা পিটাইয়া বাফের না বলে। কথা কোন ঠিক না? তাহলে ট্যাক্সি যেখানে সংশোধন করো এখানে। কথা ঠিক না? যাও 3টার মাঝে 4টার মাঝে তো ভালো মানুষ তো থাকে,
একটা কইতাম না কইতে না এরকম তুই পরে নিষেধ করলে তে বাদে আমরার কথার মাঝে আইসত খেলি তারা তারা তর্ক তর্ক এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল এখানে চিল্লাইয়া দরবার করিয়া তর্ক বিতর্ক করিয়া সময় কাটাইয়া লাভ নাই, বরং ওই হুজুরের কাছে যাও। দুইটা রইল, দুইটা দৌড়াইয়া আইল, পায়ে লম্বা হইয়া পড়ছে। হুজুর বলেন কি হইছে? শেখ ফরিদ বলেন কি হইছে? কই হুজুর গো বুঝতে পারি নাই, ভুল কইরা ফালাইছি। ওই যে রাস্তায় আপনার সাথে দেখা হয়েছিল, চিনির মাঝে ছিল, বস্তার মাঝে ছিল চিনি। আপনি বলছেন কি? আমরা বললাম সালি। আপনি বলছিলেন যা বলেছ তাই যেন হয়। খেলা তো লাগিয়া গেছে, অপরাধ করছি গো হুজুর, মাফ কইরা দেন। আপনি দোয়া কইরা দেন, নতুবা মালিক কিন্তু আমাদের অবস্থা খারাপ কইরা ফালাইব। হুজুর বলেন ওয়াদা কইরা যাও, জীবনে আর মিথ্যা কথা বলবো না। ওয়াদা কইরা গেল। হুজুর বলেন যাও, আল্লাহ চাহে তো আবার চিনি হয়ে যাবে। দৌড়াইয়া গিয়া বিসমিল্লাহ বলে হাত দিল, আবার চিনি হইয়া গেল। কোরআন দিয়া জীবন চালাইলে তার দাম বাড়ে না কমে? ও মুসলমান ইমানদার, আল্লাহর কালাম হইল দামি, ওইটা মানুষের বানানো কোনো কথা নয়, আল্লাহর কালাম। কোরআনুল কারীম কেউ যদি পড়ে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা হয়। সূরা ফাতিহা তো সবাই জানি, কুল হুয়াল্লাহ তো সবাই জানি, ইন্না আতাইনাকাল কাউসার এই সূরা তো সবাই জানি, তাব্বাত ইয়াদা সূরা জানি, ইযা জাআ নাসরুল্লাহ জানি। কমপক্ষে 8-10টা সূরা সবাই জানেন কি জানেন না? এগুলা কি কোরআন না? কথা হই না দেখি, এগুলা কোরআন না? অনেক কইবা ডাইরেক্ট কোরআন শরীফ না, এটা হলো সিফারাত। তো সিফারাত পড়লে এটা কোরআন শরীফ না? কোরআন শরীফ তো। রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, মনে মনে অন্য শয়তানি চিন্তা না করিয়া সোনা বন্ধুর গান না গাইয়া আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ পড়িয়া পড়িয়া যান, এবং যা কয়টা সূরা মুখস্থ আছে পড়িয়া পড়িয়া যান। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ পড়ে আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়ে যায়। 4-5টা সূরা যদি পড়েন, এই সূরার মাঝে যদি 200 হরফ হয়, 400 হরফ হয়, তাহলে আপনার আমলনামায় নেকি জমা হইছে না হয় না? আমাদের নেকির দরকার আছে না? নেকির দরকার। এমন এক সময় আইব এক নেকির জন্য দৌড়াইয়াও কুল কিনারা পাওয়া যাবে না। কথা ঠিক না? কোরআনওয়ালাদের কত দাম, কত মর্যাদা আমার আল্লাহর কাছে, দুনিয়াতেও দাম আছে। 12 বছরের সন্তান, 10 বছরের একটা ছেলে হাফিজে কোরআন হওয়ার কারণে তাকে মানুষ আর নাম ধরিয়া ডাকে না, মানুষ হাবিজ চাপ ডাকে। কথা কোন ঠিক না? 12 বছরের একটা ছেলে, 10 বছরের একটা ছেলে কয় হাবিজ চাপ, কয়নি না? কয় না? ও হাবিজ চাপের বাপ আইটা গেলে মানুষের বিবেকবাজের নাম হইল আব্দুল করিম, কয় হাবিজ চাপের বাপ যাইতেছে। কয় না নি? কয় না? দাম বাড়ছে না কমছে? শুধু তাই নয়, ওই হাফিজে কোরআনের ব্যাপারে আমার আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিবেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বরে আরবি বলেন, আমার আল্লাহ সাহেবে কোরআনকে ঘোষণা দিবেন, ও সাহেবে কোরআন, আজকে তুমি কোরআন পড়তে থাকো, সুন্দর করে কোরআন পড়ো, তার তিল সহকারে বিশুদ্ধ করে সুন্দর আওয়াজে পড়ো। যেইভাবে দুনিয়াতে কোরআন পড়তা, কোরআনের এক একটি আয়াত পড়ো,
আর উপরের দিকে উঠতে থাকো। কুরআনুল কারীম পড়া যেখানে শেষ হবে, তার মানে 6666 আয়াত কুরআনুল কারীমের মাঝে আছে। জান্নাতের মাঝে 6666 তলা বিশিষ্ট বিল্ডিং বানাবেন আমার আল্লাহ, দালান বানাইয়া। সর্বোচ্চ কামরাটা ওই হাফিজের জন্য আমার আল্লাহ বরাদ্দ করবে। 6666 তালা বিশিষ্ট উপরের তালা হাবিজ সাহেবের জায়গা উঠবে কি এখন লিফটে? সুবহানাল্লাহ, লিফটে গিয়ে উঠবে, লিফটে। ওনার দেরি হইতো না উঠতে, নামতেও দেরি হইতো না। এখানে কোনো এমন নাই যে কারেন্ট নাই এখন তাহলে জেনারেটর চালাও, এই ধরনের কোনো ফ্যাস নাই, কিচ্ছু নাই। আর জান্নাতে গিয়ে আপনি যখন যা চাইবেন তাই বা। শুধু তাই নয়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী জীবন চালাইলো, কোরআন যাকে হালাল বলেছে হালাল জানিয়া মানলো, কোরআন যাকে হারাম বলেছে হারাম জানিয়া ছাইরা দিল। এক কথায় কোরআন দিয়া জীবনটারে সাজাইছে। ও মুসলমান ইমানদার, এমন একজন হাফিজে কোরআন হাসরের ময়দানে মাওলার দরবারে যখন হাজিরা দিবে, তখন আমার আল্লাহ ওই হাফিজে কোরআনকে স্পেশাল পাওয়ার দিবেন। আমার আল্লাহ বলবেন, ও হাফেজ, আমি তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। হাফেজ বড় খুশি। আল্লাহ বলবেন, দাঁড়াও হাফেজ, দাঁড়াও, খুশি হইছো তো ভালো হইছে, তবে তোমার আরেকটা পাওয়ার দেওয়া লাগে। হাফেজ রে, তোমার বংশ থেকে এমন 10 জন মানুষরে খুঁজিয়া খুঁজিয়া বের করো যাদের জন্য জাহান্নাম সিদ্ধান্ত হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব। এমন 10 জনকে সুপারিশ করিয়া আমার তৈরি জান্নাতে লইয়া যা। তখন বোঝা যাইব সেই সময় হাফিজের দাম কত। আজকে তো আমরা হাফিজ সাহেবের দাম দেই না, আলেম উলামারে দাম দেই না। মনে করি সরকারি দল ক্ষমতায়, যে দল সরকারি আছে এই দলের নেতা টেতা হইলেই কয় না ঠিক আছে, দাম আছে। দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল মানুষগুলি, দুনিয়ার পাগল। এই হাদিস যখন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কানের মাঝে গেল, হযরতে আয়েশা বলেন, এশার নামাজের পর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিছানায় গেলাম। উপরের ছাদ ছিল খেজুর গাছের পাতার ছানি। খেজুর গাছের পাতার ছানি হওয়ার কারণে এইভাবে ফাঁক আছে, ফাঁক। 14 তারিখের চন্দ্র উঠছে আসমানে, এবার মিটি মিটি করে তারকারাজি জ্বলতেছে। এইভাবে উপরের দিকে তাকাইলে আসমানে যে তারকা জ্বলে দেখা যায় ঘরের ভিতর থেকে। আল্লাহু আকবার বলেন। হুজুর চাইলে কি 50 তলা বিল্ডিং কেউ থাকতে পারতেন না? কথা হল না। হুজুর চাইলে পারতেন না? পারতেন, কিন্তু হুজুর চাইন না। কথা ঠিক না? আম্মা জান হযরতে আয়েশা বলেন, হুজুর 10 জন হাবিজ চাপ, 10 জন মানুষ সুপারিশ করে নিব, তো একজন আলেমে কতজন নিব? এটা একটা প্রশ্ন না? কথা বলেন। হাবিজ চাপে 10 জন নিব, আলেমে কতজন নিব? এটা একটা প্রশ্ন না? হুজুর বলেন, ও আয়েশা, ওই যে তারকারাজি আসমানে দেখা যায় ফাঁক দিয়া, বলো তারকারাজির সমান আমার উম্মতের মাঝে নেকি কার হবে? আয়েশা সিদ্দিকা মনে মনে বলেন, আমার বাবা তো 1 নম্বর, আবু বকর সিদ্দিকের মেয়ে, আমার বাবা তো 1 নম্বর। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বলেন, আয়েশা রে, আসমানে যেই পরিমাণে তারকারাজি আছে ওই পরিমাণে নেকি হবে আমার উম্মতের মাঝে হযরত উমরের। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে বুঝলাম না কিছু।
কত বেশি পরিমাণে তারকারাজি আছে আসমানে। আর এখানে আমার বাবার নামটাই তো হওয়া দরকার ছিল, উমরের নাম দেখা যায় বলে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই পরিমাণে নেকি হযরত উমরের হবে, আমার বাবার নাম বলেন নাই। এবার পয়গম্বরে আরবি বলেন, আয়েশা রে ভালোভাবে শুনো, আসমানে যেই পরিমাণে তারকারাজি আছে, কেউ যদি গুনতে শুরু করে, গুনতে গুনতে এক পর্যায়ে হয়তোবা এক সময় গণনা শেষ হয়ে যাবে। শেষ যদি হয়ে যায় তাহলে একটা সংখ্যা বের হবে। ও আমার আয়েশা, যেইভাবে আসমানের তারকারাজি গণলে শেষ হলে একটা সংখ্যা হবে, ঠিক তেমনি ভাবে উমরেরও নেকির একটা পরিমাণ আছে, সংখ্যা আছে। হাফিজে কোরআনেরও একটা সুপারিশ কইরা কতজন লোক জান্নাতে নিবে তার একটা সংখ্যা আছে, পরিমাণ আছে। আর আমার আবু বকরের নেকির যেইভাবে পরিমাণ নাই, একজন হক্কানি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ কতজন মানুষ সুপারিশ করিয়া জান্নাতে নিবে তারও কোনো পরিমাণ নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই ধরনের হক্কানি বুজুর্গ, হক্কানি আলেম এই মাদ্রাসা থেকেই তৈরি হয় না ভার্সিটি থেকে হয়, কলেজ থেকে হয়, বিশ্ববিদ্যালয় থেকে হয়, হাই স্কুল থেকে হয়? না না, আল্লাহওয়ালা বুজুর্গরা মাদ্রাসা থেকেই তৈরি হয়। এই মাদ্রাসার জন্য আমাদের কলিজার মোহব্বত থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা চান একটু হাত তুলা দিয়ে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। মাদ্রাসার জন্য আপনাদের মহব্বত আর ভালোবাসা আছে, এটা আমিও জানি, যার কারণে মাদ্রাসাটা দিন দিন আগায়া যাইতাছে। লেখাপড়ার মান ভালো, সবকিছুর মান ভালো। এখন তো আবার নতুন নতুন নয়া বিল্ডিংও হইছে, সব দিক দিয়া মাদ্রাসা আগায়া যাইতাছে। সঠিক মুহতামিম সাহেবের দ্বারা সঠিকভাবে মাদ্রাসা আগায়া যাইতাছে। আমি আপনাদেরকে হালকা কষ্ট দিব, আমার এলাকা হিসাবে আমি জানি আপনারা মহব্বত করেন। আপনারা এত সময় তো কোরআনের ফজিলত নিয়ে বয়ান শুনলেন, আপনারা বিবেক থেকে জবাব দেন, কোরআনুল কারীম কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? 30 পারা কোরআন। হাদিস শরীফের মাঝে আছে, হাসরের ময়দানে দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, এবং এই দুইটা জিনিসের সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করবেন। একটা হইল রমজানের রোজা, 2 নম্বরে হইল কোরআন। কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে যেন নসিব হয়, আর আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। বলেন আমিন। নবীর বাগান।